যারা রাজপথে পরীক্ষিত তাদেরকে আগামী নেতৃত্বে নির্বাচিত করা উচিত। জীবনের শ্রেষ্ঠ সময়টি বিলিয়ে দিয়েছে এবং সংগঠনের পতাকাটি উঁচিয়ে ধরেছে, তাদেরকে আমরা নেতৃত্বে দেখতে চাই। এমন একজন নেতৃত্ব আমরা চাই যে নেতৃত্ব আসলে সবার কাছে গ্রহণযোগ্য হবে। বিগত 17 বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, মোটা দাগে 5 আগস্টের পরেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবচেয়ে বেশি নির্যাতিত নিষ্পেষিত সংগঠন। এই দলের যেই নেতাকর্মীরা রয়েছে তাদেরই প্রোফাইল ঘাটলে দেখা যাবে যে প্রত্যেকেরই জেল, জুলুম, হামলা, মামলা, গুম, খুনের শিকার হয়েছে। আমি মনে করি যে আগামী নেতৃত্বে যারা আসবে সেটা প্রায়োরিটি দিয়েই রাজপথে তাদের যেই শ্রম, কেউ যদি গুমের শিকার হয়ে থাকে, কেউ যদি বন্দিশালায় গিয়ে থাকে, সেগুলোকে প্রায়োরিটি দিয়েই কমিটি হওয়া উচিত, নেতৃত্ব নির্বাচিত করা উচিত। আমি মনে করি যে এই সাধারণ শিক্ষার্থীদের পালস নামক যেই চকলেট, সেটাকে মুখে না তুলে যারা রাজপথে পরীক্ষিত তাদেরকেই আগামী নেতৃত্বে নির্বাচিত করা উচিত। আসলে একটি সংগঠনের প্রাণশক্তি হলো তার যোগ্য নেতৃত্ব ও সাংগঠনিক কাঠামো। তো আগামী ছাত্রদলের যেই কমিটি হতে যাচ্ছে সেখানে তাদের নেতৃত্বের যোগ্যতাটা কী হওয়া উচিত? যারা বিগত 17 বছর বিভিন্ন ত্যাগ তিতিক্ষার মাধ্যমে গুম খুনের শিকার হয়েছে, আয়নাঘরে ছিল, রাজপথে তাদের জীবনের শ্রেষ্ঠ সময়টি বিলিয়ে দিয়েছে এবং সংগঠনের পতাকাটি উঁচিয়ে ধরেছে, তাদেরকে আমরা নেতৃত্বে দেখতে চাই। কমিটিটা হওয়া উচিত যারা দীর্ঘ 17 বছর লড়াই সংগ্রাম, বিভিন্ন সময় গুম হয়েছে, সংগঠনের জন্য ত্যাগ স্বীকার করেছে, তাদেরকে প্রায়োরিটি দেওয়া উচিত। এবং সেই সাথে স্পেশালি লক্ষ্য করা উচিত যারা হচ্ছে পপুলিজমের থেকে ন্যাশনালিজমটাকে বেশি প্রায়োরিটি দেয়। আমি চাইবো এদেরকে সংগঠন সামনের দিকে আনুক। শিক্ষার্থী বান্ধব, স্মার্ট ছাত্রনেতা যারা আছে তারা যেন হচ্ছে আমাদের সংগঠনের দায়িত্বে আসে এবং আমাদেরকে সুশৃঙ্খলভাবে সামনে এগিয়ে নিয়ে যায়, এটাই আমার প্রত্যাশা। একজন ছাত্রদলের কর্মী হিসেবে আগামী ছাত্রদলের যে কমিটি, এতে আমরা নেতৃত্বে তাকেই দেখতে চাই যে যারা সৎ, আদর্শবান এবং যারা জাতীয়তাবাদকে ধারণ করে এবং তার সাথে কর্মঠ। এমন একজন নেতৃত্ব আমরা চাই যে নেতৃত্ব আসলে সবার কাছে গ্রহণযোগ্য হবে, সবচেয়ে বেশি যার মাধ্যমে দলটা আপনার ঐক্যবদ্ধ থাকতে পারবে। আমরা সেই সব নেতৃত্বকে চাই যাদের মাধ্যমে ছাত্রদলের যে ইমেজ, এটা ক্লিন থাকবে, ছাত্রদলের শিক্ষার্থী বান্ধব যে কার্যক্রম, এই কার্যক্রমগুলো চালিয়ে যেতে পারবে। আগামীর জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃত্বে যারা আসবে তাদের যে যে গুণাবলী থাকা উচিত আমার মতে, তাদেরকে সবার আগে ব্যক্তির ঊর্ধ্বে যেতে হবে। ব্যক্তির স্বার্থ দিয়ে কখনো রাজনীতি চলে না। একটা কথাই আছে যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এছাড়াও আগামী দিনে দল যখন সংকটে পড়বে তখন যেন যারা রাজপথ থেকে পালিয়ে যাবে না, তাদেরকে আমাদের নেতৃত্বে অবশ্যই লাগবে।